এই দিন মেহেদি ইভেন্টের দ্বিতীয় দিন, মানে ২৭ তারিখ। আমার ভাগনারা মাহাদ্দিন রায়ান বগুড়াতে দাদার বাসায় ঈদ করতে যাচ্ছে। ওরা ঢাকা থেকে আমাদের বাসায়, মানে ওদের নানুর বাসায় বেড়াতে এসেছিল। কিছুদিন আমাদের বাসায় কাটিয়ে এখন ওদের দাদার বাসায় যাচ্ছে। তো ওদেরকে বিদায় দিয়ে দিলাম। ওদেরকে বিদায় দিয়ে সাথে সাথে আমি রেডি হয়ে নিলাম। মেহেদি ইভেন্টে আর্টিস্ট হিসেবে যাব, তাই ৯টা ২৫-এ বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছি। এই দিনের আগের দিন রাতেও ঝড় বৃষ্টি হয়েছিল। অবশ্য এই দিনের সকালে বৃষ্টি হয়েছিল না বলে আমি সময় মতো বের হতে পেরেছি। হ্যাঁ, একটুখানি আমার লেট হয়েছে মাহাদিনদের বিদায় দেওয়ার জন্য, কারণ ইভেন্টে ৮টার মধ্যে যাওয়ার কথা ছিল। এই তো চলে এসেছি বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে, কারণ এইখানেই আমাদের মেহেদি উৎসব আয়োজিত হয়েছে। আমি এসে আমার টেবিল মেহেদি আর লোগো দিয়ে গুছিয়ে নিয়েছি। তখন যারা স্টল নিয়েছে তারা কয়েকজন, আর মেহেদি আর্টিস্ট কয়েকজন এসেছে। আমার টেবিল পার্টনার আলহামদুলিল্লাহ তখনই কাস্টমার পেয়েছে। এইটা 11টার সময় হবে, তেমন অতটা ভিড় ছিল না। আমি তখনও কাস্টমার পেয়েছিলাম না একটাও। দেন আমার ফ্রেন্ড তার কাজিনকে আমার কাছে পাঠিয়েছিল মেহেদি দেওয়ার জন্য। ধন্যবাদ কারিমা। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ওই ফ্রেন্ড এইখানে একটা স্টল নিয়েছে কেকের। ওই পিচ্চির পরপরই আরেকটা পিচ্চি চলে এসেছিল, ওই পিচ্চিকে মেহেদি দিয়ে দিলাম। দেন আবার একটু বসেছিলাম। দেন এই আপুটা এসেছিল, একবারে 3টা হাত মেহেদি দিয়ে উঠেছে। আপুটার সাথে অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে। আপুটা অনেক সুইট অ্যান্ড ফ্রেন্ডলি ছিল। এই আপুটা 2টা হাত কমপ্লিট করার পর মেহেদি ইভেন্টে অনেক ভিড় হয়ে যায়। সবাই সবার কাছে সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিল। দেন 2টা সিস্টার একসাথে এসেছিল। একজন আমার কাছ থেকে 2 হাতে সেম ডিজাইন করে নিয়েছে, আর একজন আমার টেবিল পার্টনারের কাছ থেকে করে নিয়েছে। লাস্ট এই আপুটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল মেহেদি দিয়ে নিবে। ওই যে বললাম দুপুরের পর থেকে অনেক ভিড় হয়েছিল। প্রত্যেকটা আর্টিস্টের কাছে ক্লায়েন্টদের সিরিয়াল ছিল। আর যেহেতু মেহেদি ইভেন্টের লাস্ট টাইম ছিল 7টা 30 থেকে 8টা পর্যন্ত, তাই অনেকেই সিরিয়াল না পেয়ে মেহেদি না দিয়ে বাসায় চলে গিয়েছে। তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা স্টুডেন্ট আপুরা আছেন তারা 2 দিন ব্যাপী মেহেদি ইভেন্ট হলে প্রথম দিনে দিয়ে নেবেন, বা ইভেন্টের লাস্ট দিনে সকাল সকাল এসে মেহেদি দিয়ে নেবেন। কারণ বিবাহিত আপুদের অনেক কাজ থাকে ঈদের সময়, তাই মেহেদি ইভেন্টের লাস্ট দিন তারা বেছে নেয়। তাই আপনারা যদি সবাই একসাথে আসেন তাহলে আমরাও মেহেদি দিয়ে দিতে পারবো না, আর আপনাদেরও মেহেদি না পরে বাসায় যেতে হবে। এই কথাগুলো আমার মেহেদি পেজে লিখে পোস্ট করেছিলাম, আর একবার ভিডিওতেও বলে দিলাম। ওই আপুর মেহেদি কমপ্লিট করতে রাত 8টা 30 বেজে গিয়েছিল। আমি ওই টাইমে ইভেন্ট থেকে বের হয়েছি। ওই টাইমে ইভেন্টটা পুরো ফাঁকা ছিল। হ্যাঁ, একটা আর্টিস্ট ছিল অবশ্য। তো আমার কাজিন গিয়েছিল, আমি তার সাথেই রওনা হই। আমার এক আপু আমাকে নক করেছিল যে আমি সেই দিন রাতে মেহেদি দিয়ে দিতে পারবো কিনা। যেহেতু বাসাটা আমাদের বাসার কাছেই ছিল, তাই আপুকে হ্যাঁ বলেছিলাম। আপু কাবেরি মেহেদি নিয়ে যেতে বলেছিল, তাই চুরিপটিতে গিয়েছিলাম। মেহেদি টাকাও দিয়েছিলাম, কিন্তু মেহেদি না নিয়ে বাসায় চলে এসেছি। তখন আপুদের আমি আমার অর্গানিক মেহেদি দিয়ে দিয়েছি। ওই আপুর 2 ভাবিকে আর আপুকে দিয়ে দিয়েছি। এইটা আপু নিজে কাস্টমাইজ করে নিয়েছে। মেহেদি দেওয়া কমপ্লিট করে আমি বাসায় এসেছি রাত 12টা 30 মিনিটে। ফ্রেশ হয়ে ঘুমিয়ে যেতে আরো অনেক রাত হয়ে গিয়েছিল। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।